হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার মুখের মধ্যে এখন ওষুধ লাগানো আছে, তার কারণ পিম্পলস। ওদের পড়ানো শেষ, এখন খেলছে। আর এই যে প্যান্ডেল হচ্ছে, পরে তোমাদেরকে দেখাবো ভালো মতো। কালকে ছিল আমার বার্থডে, তো আজকে বার্থডে নেক্সট ডে, পোস্ট বার্থডে সেলিব্রেটের মতো হচ্ছে। আবার হচ্ছে এ বাবা, এখন হচ্ছে লুচি, এই যে চিকেন, চাটনি, পায়েস, ব্যাস। আরো কিছু মিষ্টি। তোমরা যদি কেউ চাও তোমরা আসতেই পারো, সাদর আমন্ত্রণ রইল। না করছি, তুমি যদি বনে বাজারে ঘুরে বেড়াও তাহলে তোমাকে পিঁপড়ে কামড়াবে। দেখি, যাস না, ঘরে আয়, ঘরে আয়। ছোট ছোট কম কম। তুই কলকাতায়, তুই কলকাতায় বিছানায় চিকেন খাস? দাঁড়া, তোর মা আসুক। লুচির ভেতর মিছরি দিয়ে দেয়। আসলাম যে বলে কি যা খাওয়াইলা পিসি আমার আর সারাদিন খাইতে লাগবে না। 15 minutes later. হ্যাঁ চল চলো, আমি এখন তোমাদেরকে একটা চুর দিচ্ছি প্যান্ডেলের, আমাদের বাড়ির। এখন খুব তারিখ দেখছি, পুরো প্যান্ডেল যখন বুঝে যাবে তখন দেখে হ্যালো, ভিডিও করছি। হ্যাঁ নতুন কি? কোথায় আমি এইভাবে ভিডিও করছি, যে আমি যে স্নান টান করিয়ে দিলাম। একটু কিছু বল এই নিয়ে, এই বিষয়ে একটু কিছু বল। কি বলবো? কি শেয়ার করবো? চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব কর। এখন লাঞ্চ করতে বসেছি। আরে লেগ পিস খাচ্ছে, এটা কামড়াতে পারছি না। এটা হাড় তো। দাঁতে জোর নেই তোমার? ঠিক আছে। হ্যাঁ, ক্যামেরা। 2 hours later. আমরা এখন যাচ্ছি একটু বাইরে, লাল গেজির দরজা ওয়েট করো। খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আমি মনের সুখে ব্লগ তো বানাচ্ছি ঠিকই, জানি না আমি কবে এডিট করবো, কবে আপলোড করবো, কারণ কালকে থেকে অনুষ্ঠান স্টার্ট হয়ে যাবে। তারপরে আমি হস্টেল চলে যাবো, আর ওখানে একদমই অ্যালাউ না, তাই জন্য আমি কোনো ব্লগও বানাতে পারি না ওখান থেকে। এটা পুরো একটা রেস্ট্রিকশন যে ইউনিফর্ম পরে কোনো কিছু আপলোড করা যাবে না, তো আমি ওখানে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। Later that night. হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি টেলারের কাছে। আর এখানে ঠাকুর বসবো। হ্যাঁ, আজকে পুজোর কাজ চলছে। আজকে কি পুজো? আজকে হচ্ছে আমাদের বাড়িতে কার্তিক পুজো। সবাই আসবে, অনেক রিলেটিভরাই এখনো এসে পৌঁছয়নি। স্মার্ট পয়েন্ট আমরা ব্লগ বানাচ্ছি গাইজ। সন্টু, কি হচ্ছে তোমার? হঠাৎ করে তোমার মনটা খারাপ কেন হয়ে গেল? বাবা, ভিডিও করছি না তাই। এখন বল তোর বক্তব্যটা দে। এরপর যদি প্যান্ডেল হয় তাহলে পাপার বিয়ের প্যান্ডেল হবে। আর হচ্ছে তোর বউকে বল যে এসে কাজ করতে, বাড়িতে পুজো। হ্যাঁ, তোর বউ কোথায়? আমার বৌদি কোথায়? Where is my বৌদি? হ্যাঁ, আজকে স্কুলটা ছুটি দেওয়ার দরকার ছিল না? দরকার ছিল কি না? এ আমার দাদা ভাই, পোলিও খাবে। এ সবাই দুজন দুজনকে রোস্ট করতে থাকে। মা, বাড়িতে পুজো, তুমি কিভাবে তুমি স্কুলে যাচ্ছ? এটা রাখ ডান হাতে। কি করে তুমি স্কুলে যাচ্ছ? টোটো করে যাবো। এখন চলে এসছে ফুল, লাইট, এগুলো সব চলে এসছে। প্যান্ডেল তো হয়েই গেছিল কালকেই, এখন হচ্ছে ফুল লাগানো হবে, প্যান্ডেল আর লাইট লাগানো হবে। বয়া তুই আমাকে বার্থডেতে উইশ করিসনি। কোনো নেশা কিছু নাই। আমি শুনতে চাই না, আমাকে বৌদি উইশ করেছে, আমাকে তুই উইশ করিস। ধন্যবাদ ধন্যবাদ। কেমন ঘুরলেন আপনি স্যার? আপনি কোথায় কোথায় ঘুরেছেন স্যার? আমি কোথায় ঘুরেছি তো পরে জানতে পারবি, দেখতে পারবি। আসছে ব্লগ আমারও। ও মাই গড। চললেন মামুর সাথে ঘুরতে, পুচকু একটা। লাড্ডু একা করছে, মনে মনে একটু জেলাসি হয়। হ্যাঁ, লাড্ডু মশা কামড়েছে। বুঝলু? হ্যাঁ, আজকে কুটুয়াদা প্রচন্ড পরিমাণে কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে পোড়ানো হবে। আমি ঘুরে দেখাই, যদিও তোমাদেরকে দেখিয়েছি আগেও, বাট আমি আবার দেখাবো, কারণ আজকে এই পুজো।
দেখি একটু এখানে খাওয়া দাওয়া হবে। দেখি গোবিন্দ একটু হাই করতে পারবি? কেউ চেনে না মানে? না কেউ চেনে না, তোকে তো সবাই চেনে। এখানে হচ্ছে রান্না, সন্টাকে খাওয়ালাম, খেলাম। এখন আমি বেরিয়ে, এতক্ষণ আমি সময় পেয়েছি একটু দেখার। এই যে এখানে ঠাকুর থাকবে। মামি মা ভাইয়ের সন্টারে স্নান করাই দিস। পারবো না তো, অত পারবো না আমি। বাবা তোমাদের ব্যাপার পারবা না বাবা। তো দিদির তো কোনো ঠিকানাই নাই, কই গেছে? খাইয়ে দিয়েছি সন্টকে। হ্যাঁ তুই দুপুরবেলাও খাইয়ে দিস কিন্তু এখানে। ওকে। কিরে এই যে তোকে আমি ধরে ফেললাম, তুই ফোন ঘাটছিস, এখন দেখে ফেললাম। এই যে এরা হচ্ছে এসছে আমাদের বাড়িতে পুজোতে। আমার মা ফাইনালি স্কুল থেকে চলে আসছে। স্কুল কি কাজের বলে, এখনই ব্যাক ক্যামেরা করে দেবো না, তোর ইজ্জত চলে যাবে। আমাকে দিয়ে শুধু কাজ করা এখানে মানুষজন, কি বলবো আর, আমার কোনো ভ্যালুই নেই যে আমি এসছি মানুষটা হোস্টেল থেকে। এখন দুপুরে খাওয়া দাওয়া হবে। আমার মাসি এসছে, রাঙা মাসি এসছে, আরও কিছুজন আসবে। তোমাদের পুজোর জায়গাটা ভালো করে দেখিয়ে দিই। ঠাকুর আনতে তো আমরা যাবো সন্ধ্যেবেলা। এই যে এটা হচ্ছে ঘটলা। কোথায় যাব? এই যে হচ্ছে আমার রাঙামাসি, দুই বোনের রিইউনিয়ন হয়েছে আবার। কিছু বলতে চাও? না কিছু বলবো না, পেটে এখন খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়ার পর বলবো। ঠিক আছে। এই এই লোকের আলমারি এসেই খুলিছে, তোদের কলকাতায় এগুলো শেখায়? আমার দিদি আমাকে না নিয়ে, নিজের ছেলেকে না নিয়ে, নিজের হাজবেন্ডের সাথে খাদ্য গ্রহণ করতে বসে পড়েছে। চল আয় ভাইয়া। এখন হ্যাঁ, পুরো ব্লগে ও আর আমি, তুই নেই পুরো ব্লগের মধ্যে। 2000 years later. দুপুরে লাঞ্চ সেরে যখন আমি ঘুমোচ্ছিলাম তখনই হঠাৎ মাহিদি এসে আমাকে সারপ্রাইজ দেয়। আমি একদম ক্লুলেস ছিলাম, কারণ আমি মাহিদিকে গতকালই বলেছিলাম, মানে আগের দিন বলেছিলাম রাতে যে মাহিদি প্লিজ এসো, বাড়িতে পুজো আছে। মাহিদি এন্ড মোমেন্ট আমাকে না করেছিল যে একটু কাজ পড়ে গেছে, আসতে পারবে না। বাট মাহিদি এসছে, আমি তো মানে এত খুশি হয়েছি। প্লাস আমার বার্থডেতেও মাহিদি আসতে পারেনি জন্য পোস্ট বার্থডে সেলিব্রেট করেছে আমার জন্য, কেক, গিফট, চকলেট সব কিছু নিয়ে এসেছিলো। আমি কতটা খুশি হয়েছে সেটা মেবি আমি এক্সপ্লেন করতে পারবো না, বাট আই এম ভেরি হ্যাপি। আর থ্যাংক ইউ সো মাচ মাহিদি। মাহিদি যখন এসেছিলো, মাহিদিকে আমি অতটা টাইমও দিতে পারিনি, কারণ বাড়িতে এত পুজো ছিল, এত রিলেটিভস ছিল। বাট আমি স্পিচলেস। আর থ্যাংক ইউ সো মাচ। আমি এই ভিডিওতে বলে দিলাম তোমাকে। দেখা এদিকে, তুই পরে দেখ। বাহ বাহ, এই যে ব্যালকনিতে এইগুলো জিনিস আজকাল খুব ইয়ে হয়েছে, আমার এত ভালো লাগে না। একটু বড় বড় খাওয়া উচিত কিন্তু কার আমার বেটা? হ্যাঁ মানে ওই আগের ওইটা নাই কিন্তু। Meanwhile. আমি হাফ রেডি হয়েছি, এগুলো হচ্ছে হাফ ইয়ারলি রেডি, কারণ আমি রাতে শাড়ি পরবো। এখন আপনাদের ঠাকুর আনতে যেতে হবে, আর এখন একদমই সন্ধ্যা লাগেনি, তো তাই আমি এখন আর শাড়ি পরছি না। এখন এই কুর্তি করে যাবো। আমরা সবাই মিলে ওখান থেকে তো ভিডিও করছিস? ইয়েস ভিডিওটা দিবি না? নো। বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, পাকের আলী রাদুরে মে নাম ছিল তার কুলবাহার। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, পাকের আলী রাদুরে মে নাম ছিল তার গুলবাহার। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার হোসনে আরা গুলবাহার। পাকের আলী রাদুরে মে নাম ছিল তার গুলবাহার। লা 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 লা
লা লা লা লা লা লা। চালাক চতুর ভঙ্গিমা খাকার সাজি তার বেজায় খুব আস্তানা বুধ হয়ে শেষে প্রেম দরিয়ায় দিলাম ডুব। চালাক চতুর ভঙ্গিমা খাকার সাজি তার বেজায় খুব আস্তা। আমি ফাইনালি রেডি হয়ে গেছি। কেমন রেডি হয়েছে আমি জানি না, কারণ অন্ধকারের মধ্যে রেডি হয়েছি, কারেন্ট ছিল না তখন হতে হয়েছে অনেক যুদ্ধ করে। আর আমার শাড়িটা একটু পরে দেখাচ্ছি ফুল লুক, কারণ ওখানে পুজোও স্টার্ট হয়ে গেছে। আর এখানে মাহিদিও রেডি, প্রিটি লিটল বেবি। দাঁড়ান, ও পোজ দিচ্ছে। এর মানসিক ছিল না? হ্যাঁ, ওইখানে গিয়ে দাঁড়াও, ওইখানে আসনটা ওটা একটু। ওম ভবিষ্যৎ তস্বিতু বরেণং ভর্গদেবস্য ধীমহি ধিয়ে জন্য প্রচোদয়াৎ। ওম স্বস্তি না বিদ্যস্তবা স্বস্তি না কুষা বেদা। Meanwhile. মাহিদি বলো, তোমার কত নাম্বার মিষ্টি? 5 নম্বর মিষ্টি। আমাদের বাড়িতে এসছো পুজোর দিনে, তোমাকে মিষ্টি খেতে আমাকে কেমন লাগছে? থ্যাংক ইউ সো মাচ। আমার বার্থডেতে আসিসনি, বাট পুজো এসছিস জন্য আমি তো কিছু বলতে পারছি না। ব্লগটা কি বাইচে গেলাম। এটাই, ধন্যবাদ। Thousand years later. পুজো শেষ গাইস। এই তো আমার মা পাত্তাই দেয় না আমাকে। এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে, আমরা সবার লাস্ট না, আমরা মেবি সেকেন্ড লাস্ট। আমাকে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। না দেখা গেলেও কিছু করার না। আমরা খেতে বসেছি। দাঁড়া, আমার মাকে ভালো করে দেখাইছে। আমার মা একটা কুমড়ির জন্য অনেক যুদ্ধ করেছে আজকে, মাকে দেওয়া হয়নি কুমড়ি ফার্স্টে। কিছু বলতে চাও? দুঃখের কথা কি কুমড়ে কান্দা পাশে। হ্যাঁ, আর এখানে ও একা একা খাচ্ছে, কারণ খুব সবাইকে নিয়ে খেতে বসতে চেয়েছিল, তো শেষে তুই একা দেখ। এখন আমরা খাচ্ছি। এটার নাম ঘ্যাট টেস্টি। চচ্চড়ি, এটার নাম ঘ্যাট। আচ্ছা, ঘ্যাট অনেক টেস্টি। আসলে সাউথ বেঙ্গলের লোকরা বুঝবে না। না, তো লাবড়া বলে, কেউ ঘ্যাট বলে, কেউ চচ্চড়ি বলে। আমরা চচ্চড়ি বলি, খিচুড়ি সাথে চচ্চড়ি। না, ব্লগগুলো দেখি না, ওই সাথে চচ্চড়ি বলে। না বুধ হয়ে শেষে প্রেম দরিয়ায় দিলাম ডুব।